এখানে তিনটা পয়েন্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার পয়েন্ট হচ্ছে যদি দানা হার্ড হয়ে যায়, মানে স্টিক হার্ড হয়ে যায় এবং ফেটে যাওয়ার লক্ষণ থাকে বা ফেটে যায়, তাহলে জ্যাম্প্রো ব্যবহার করবেন। ২ নাম্বার যদি দেখেন যে দানার উপরে দাগ আসে, মানে এই স্টিকের উপরে দাগ আসে, রিং পড়ে ভেঙে যায়, তাহলে সলুবর বোরন যেটা 20% আছে, যেটার কথা বললাম যে এই যে বিঙ্গো, এটা ব্যবহার করবেন বা এই জাতীয় গ্রুপ ব্যবহার করবেন। এবং ৩ নাম্বার যেটা, কদম ফুটে যাওয়ার পর যদি লেদা পোকা সমস্যা আসে, তাহলে বেল্ট ব্যবহার করবেন, নট এক্সপার্ট, শুধু বেল্ট ব্যবহার করবেন। বেল্টের ২টা ভেরিয়েন্ট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা কদম চাষাবাদ করেন, তাদের অনেক রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা। করেন কদমে একটা রোগ হয় যে রিং আসে কদমে পুরা, যখন কাঠিতে একটা জায়গায় রিং পড়ে। তো এটা আমি ইডিটে দিয়ে দিব যে এই যে রিং পড়া সমস্যা, এটা কিন্তু খুব খারাপ সমস্যা। যারা আহ, প্রথম দিকে কোনো হার্ড গ্রুপ ব্যবহার করেন, যেমন খুব ছোট থাকতে, যেমন কাঠি মাত্র বের হয়ে আইছে, এই টাইমটাতে অতিরিক্ত হার্ড গ্রুপ ব্যবহার করা, যেমন নাটিভো ব্যবহার করেন, এরপরে টিল্ট ব্যবহার করেন, এই ধরনের যত হার্ড গ্রুপ আছে, এই হার্ড গ্রুপ যখন ব্যবহার করেন তখন এই পাইপ গুলা শক্ত হয়ে যায়, মানে স্টিক যেটা, এই স্টিক গুলা শক্ত হয়। আর যখন শক্ত হয়ে যায় তখন এই মাঝখানে রিং আসে, রিং হয়ে ওইখান থেকে ভেঙে পড়ে যায় এবং কিছু কাঠি একেবারে লম্বা হয়ে ফেটে যায়। তো এটা কিন্তু দানার জন্য খুবই, মানে একটা খারাপ সমস্যা। এটাকে রিং সমস্যা বলি। তো যাদের দানা এই ধরনের রিং আসে, তো সবগুলা তো আর একসঙ্গে আসে না, আগে থেকে একটা দুইটায় দেখা যায়। তো যদি দেখেন যে এরকম একটা দুইটায় দেখা যাইতেছে, তো সলুবর বোরন, যেটা সলুবর বোরন 20%, এই সলুবর বোরন 20% আপনি ব্যবহার করেন। দেখেন আমার হাতে আছে বিঙ্গো, এটা সিনজেন্টা কোম্পানির, ইউরোপীয় ইউনিয়ন, সোর্স হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তো এই বিঙ্গোর একটা ভালো দিক কি, বিঙ্গো যখন দেখা যায় কি যে অন্যান্য কোম্পানির মাল যখন একসাথে অনেক দিন রাখা হয়, তখন ভিতরে গুড়ি গুড়ি দানা হয়ে যায়, কিন্তু বিঙ্গোতে এই সমস্যাটা আসে না। বিঙ্গো সবসময় একই ভাবে থাকে। তো এই জন্য যাদের এই দানাতে রিং সমস্যা আছে, আপনারা লিটারে 1 গ্রাম করে, 1 লিটার পানিতে 1 গ্রাম করে এই বিঙ্গো ব্যবহার করবেন। মানে সলুবর বোরন আরো অটো কোম্পানির আছে, সেমকো কোম্পানির আছে, ওগুলোও ভালো। তো আপনি সিনজেন্টার ব্যবহার করতে হবে এমন না, আপনি আকল খাটাবেন, যেটা ভালো ওইটা ব্যবহার করবেন। তো এই সলুবর বোরন লিটারে 1 গ্রাম করে ব্যবহার করবেন। এবং এই দানার ক্ষেত্রে আরো একটা সমস্যা আসে, যখন দানা ফুটে যায়, বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে কিছু লেদা পোকা জন্ম নেয় এই কদমের মধ্যে। তো ওই টাইমে তো পরাগায়নের টাইম থাকে, হার্ড কোনো বিষ ব্যবহার করা যায় না। ওই ক্ষেত্রে একটা বিষ ব্যবহার করতে পারেন, যেটা পরাগায়নে কোনো সমস্যা হয় না। এই বিষটা হচ্ছে বেল্ট, নট এক্সপার্ট। বেল্টের মধ্যে 2 ধরনের হয়। এটা বায়ার কর্তৃক একটা প্রোডাক্ট। এটা একটা হচ্ছে বেল্ট এক্সপার্ট, আর আরেকটা হচ্ছে শুধু বেল্ট। এখানে একটু লক্ষ্য করে শুনবেন যে শুধু বেল্ট যেটা, এটা পরাগায়নে খুব বেশি সমস্যা হয় না, এটা ব্যবহারে অনুমোদিত আছে। তো যখন দেখবেন যে দানা এই ধরনের লেদা পোকা, মানে সেনা পোকা লেগে গেছে, বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে কিন্তু এই সেনা পোকাটা জন্ম নেয়। তো এই জন্য যদি লেগে যায়, তাহলে এই বেল্টটা ব্যবহার করবেন। অনেকেরই এই সমস্যা আসছে এবং আমাকে প্রচুর ছবি দিছে মেসেঞ্জারে। তো বেশ কিছু দেখছি, দেখার পরে সবাইকে এই একই পরামর্শ দিতে চেষ্টা করছি যে বেল্ট এক্সপার্ট এবং হচ্ছে বেল্ট এক্সপার্টটা একটু বেশি করা, আর বেল্ট যেটা আছে এটা দিলে লেদা পোকা চলে যাবে, বাকি পরাগায়নের সমস্যা হবে না। এটা এই জন্য কদমে বেল্ট ব্যবহার করবেন। আর রিং সমস্যা যদি হয়, এবং দানার যে কাঠি, যে স্টিক, এই স্টিকের ছোট ছোট মরিচার মতো দাগ আসে, এই দাগটাও কিন্তু এই সলুবর বুরনে চলে যায়। এটার ক্ষেত্রে ভিন্ন কিছু ব্যবহার করার দরকার নেই। আর যদি দানা খুব বেশি পরিমাণ হার্ড হয়ে যায় স্টিক, তাহলে জ্যাম্প্রো ব্যবহার করবেন। জ্যাম্প্রো ব্যবহার করলে জ্যাম্প্রোর মধ্যে যে ডাইমেথোমোরফ আছে, এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, মানে নরম করে রাখে। কাঠি যখন একেবারে হার্ড হয়ে বাঁকা হয়ে থাকে, আর ওইখান থেকে সোজা হইতে চায় না, আপনি যত হার্ড গ্রুপ ব্যবহার করেন না কেন, এই যে আমরা টিল্ট যেটা পপিকোনাজল ব্যবহার করি, এটা অনেক হার্ড একটা গ্রুপ। এই গ্রুপটা যখন অতিরিক্ত ব্যবহার করা হয়, তখন গাছ শক্ত হয়ে যায়, কাঠি ফেটে যায়। তো এই টাইমটা যদি আপনি ফেস করেন বা এ ধরনের ভুল আপনার হয়ে যায়, তাহলে আপনি জ্যাম্প্রো ব্যবহার করবেন। জ্যাম্প্রো ব্যবহার করবেন, এবং জ্যাম্প্রোর সঙ্গে যদি পাউডার হিসাবে কিছু দিতে চান, সেটা ম্যানসার অথবা ম্যানকোজেব, এই ২টা দিতে পারেন। এর বাইরে অন্য কোনো ছত্রাকনাশক দিতে হবে না বা দেওয়ার দরকার নেই। সেটা দিলে আপনি আলাদা করে দিবেন। বাকি জ্যাম্প্রোটা দিলে, শুধু জ্যাম্প্রো দিলেও বেশি ভালো। লিটারে ১.৫ মিলি করে দিয়ে দিবেন। এবং এখানে ৩টা পয়েন্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ। ১ নাম্বার পয়েন্ট হচ্ছে যদি দানা হার্ড হয়ে যায়, মানে স্টিক হার্ড হয়ে যায় এবং ফেটে যাওয়ার লক্ষণ থাকে বা ফেটে যায়, তাহলে জ্যাম্প্রো ব্যবহার করবেন। ২ নাম্বার যদি দেখেন যে দানার উপরে দাগ আসে, মানে এই স্টিকের উপরে দাগ আসে, রিং আসে,
রিং পড়ে ভেঙে যায়, তাহলে সুলুবরবরন যেটা 20% আছে, যেটার কথা বললাম যে এই যে বিঙ্গো, এটা ব্যবহার করবেন বা এই জাতীয় এই গ্রুপ ব্যবহার করবেন। এবং 3 নাম্বার যেটা, কদম ফুটে যাওয়ার পর যদি লেদা পোকার সমস্যা আসে তাহলে বেল্ট ব্যবহার করবেন, নট এক্সপার্ট, শুধু বেল্ট ব্যবহার করবেন। বেল্টের দুইটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে বেল্ট এক্সপার্ট এবং অপরটা হচ্ছে বেল্ট। বেল্ট যেটা, এটা দানা জাতীয় প্যাকেট, এটাও বায়ারের ওষুধ। তো আহ, বিষ, বায়ারের বিষ, কীটনাশক। তো আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিও গ্রহণ করেন, বাকি ভালো না লাগলে অ্যাভয়েড করেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।